শুল্ক আর ট্রাম্প যেন একই সুতোয় বাঁধা, কেননা কিছুদিন পরপরই তিনি নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় এবার শুল্কের তালিকায় যুক্ত হলো ওষুধ, আসবাব, কিচেন ক্যাবিনেট ও ট্রাকের নাম। নতুন ঘোষণায় আমেরিকায় আমদানিকৃত ব্র্যান্ডেড ঔষধের ওপর শতভাগ শুল্ক আরোপ করা হয়েছে, যা কার্যকর হবে অক্টোবরেই। এছাড়া ট্রাকের ওপর 25%, কিচেন ক্যাবিনেট ও বাথরুম ভ্যানিটিজে 50% এবং আসবাবপত্রে 30% শুল্ক আরোপ হয়েছে। এসব পণ্যের শুল্ক আরোপের কারণ হিসেবে ট্রাম্প বলেন, পণ্যগুলো অনেক বেশি মাত্রায় আমেরিকায় প্রবেশ করছে, এতে বিদেশি পণ্যের দিকে ঝুঁকছেন আমেরিকানরা। ট্রাম্প বলেন, আমদানিকৃত যে কোনো ব্র্যান্ডেড ওষুধের ওপর 100% শুল্ক বহাল থাকবে। তবে যদি কোনো প্রতিষ্ঠান আমেরিকায় কারখানা নির্মাণ করে এসব ওষুধ প্রস্তুত করে, সেক্ষেত্রে শুল্কের পরিমাণ কমবে। ট্রাম্পের এমন ঘোষণার পর ওষুধ কোম্পানিগুলোর শেয়ারে ব্যাপক দরপতন হয়েছে। অস্ট্রেলিয়ার সিএসএল 6 বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। জাপানের সুমিতোমো ফার্মার দরপতন হয়েছে 5% বেশি। এছাড়া হংকংয়ের হ্যাংসেং বায়োটেকের সূচক কমেছে প্রায় 2.5%। ওষুধের পাশাপাশি চায়নার তালিকাভুক্ত আসবাব প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সূচক কমেছে 1.1% হারে। ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অব আমেরিকা ওষুধে নতুন শুল্কের বিরোধিতা করে বলছে, 2025 সাল থেকে 53% ওষুধই আমেরিকায় তৈরি হয়, বাকিটা ইউরোপ ও অন্যান্য দেশ থেকে আসে। আমেরিকার চেম্বার অব কমার্সও নতুন করে শুল্ক আরোপ না করার পরামর্শ দিয়েছে। আমেরিকার বাজারে ওষুধের শুল্ক আরোপে চিন্তার ভাঁজ ভারতের কপালে, কারণ ওষুধ রপ্তানিতে দেশটির সবচেয়ে বড় বাজার আমেরিকা। এই দেশের ভোক্তারা ভারতে তৈরি কম মূল্যের জেনেরিক ওষুধের উপর নির্ভরশীল, কিন্তু শুল্ক আরোপের ফলে ওষুধের দাম বাড়বে। তাছাড়া অতিরিক্ত শুল্কের চাপ সামলাতে না পেরে ভারতের অনেক ওষুধ কারখানা ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।